শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। রাতভর নির্যাতনের পর ওই শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে বলে অভিযুক্তরা। এ ঘটনায় আবার ক্যাম্পাসে ফেরার সাহস পাচ্ছেন না ভুক্তভোগী শাহরিন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে নির্যাতনের শিকার শাহরিন রহমানের। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার শাহরিনের মাথা ফাটিয়ে দেয় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিনুর রহমান। প্রক্টরের কাছে অভিযোগ করায় মধ্যরাতে তাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার রুমে ডেকে নেওয়া হয়। রাতভর দফায় দফায় নির্যাতন চালায় ১০ থেকে ১৫ জন। ২টা থেকে রাত ৫টা পর্যন্ত ওর মারধর করেছে, রড দিয়ে বাড়িয়েছে, লাতাইছে। এর বিচার চাই আমি। আমাদের ভিসি স্যারের পদক্ষেপ নেই, কিন্তু পদক্ষেপের পরে কী হয় আমি নিজেও জানি না, যে তারাই আবার দেখি ফিরে ফিরে ওখানে আসছে, আমার বন্ধুরা যারা মারছে। পরে হত্যার হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয় শাহরিনকে। অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় তার মাকেও। রুমের ভিতরে ঢোকাই নিয়ে মার শুরু। সে কি মার, আমার লাইফের সব থেকে কালো রাত ছিল ওইটা। আর আমার অনেক হুমকি ধামকি আসতেছে আশেপাশ থেকে, যে গুম করে দিবে, মেরে ফেলবে, গুলি করে দিবে। অভিযোগের বিষয়ে কথা বলতে সোহেল রানার মোবাইলে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাকে ধরে নিয়ে যে রুমের মধ্যে নিয়ে মারে এবং বেশ কয়েকজন তারা নামও বলছে। এর আগেও তারা অ্যাবডাকশনের কাজ করছে। যারা পরীক্ষা দিতে আসে চাকরির জন্য তাদেরকে ধরে নিয়ে যায়, হলে নিয়ে যায়, তাদের থেকে চাঁদা নেয়, টাকা নেয়। আমরা পুলিশ কেসও করব এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে বিচার করব। এর আগেও একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক।